না কোনো তামঝাম, না কোনো বাটাবাটির ঝামেলা, একদম সিম্পল একটা রেসিপি। নিরামিষের দিন এলেই মানুষের মনে হয় কি বানাবো কি বানাবো, যদি এই রেসিপিটা বানান তো এইটা দিয়েই পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে। শুধু একটাই কাজ করতে হবে, আধ ঘন্টা 1 ঘন্টা আগে একটু মুগের ডাল ভিজিয়ে দিতে হবে। আমি এখানে 2 থেকে 3 জনের পরিমাণে বানাচ্ছি, আপনারা পরিমাণটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তার জন্য কি করতে হবে, প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল, 2 চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম, কারণ এতে ঝাল বলতেই কাঁচা লঙ্কার ঝালটাই হবে, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি দেখুন লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রাখা চাল কুমড়ো এর মধ্যে দিয়ে দিলাম। না না না, চাল কুমড়ো ডাল দিয়ে বানাচ্ছি না, কিন্তু একটু দেখুন একদম ইউনিক একটা, খেতে খুবই ভালো লাগবে। এরপর মুগের ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়েই জাস্ট ভিজিয়ে দিয়েছি। এখানে হাফ চাল কুমড়োর সঙ্গে আমি হাফ কাপ ডালের মতো, হাফ কাপের একটু কম ডাল ইউজ করছি, ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়ে নিব। এতটাই সুস্বাদু হয়, পুরো ভিডিওটা দেখুন, এতে এখনো অনেক কিছু যোগ হবে, খেতে এতটাই ভালো লাগে। যারা চাল কুমড়োকে বোরিং ভাবেন তারা এটা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আপনি দেখবেন তারপর আপনার পদে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এই রেসিপিটা বানাবেন। লবণ আর একটু আদা দিয়ে দিলাম, আদা অবশ্যই দেবেন, চাল কুমড়োর সঙ্গে আদাটা খুবই ভালো লাগে। কারা কারা দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বড়ি দিয়ে চাল কুমড়ো করলে একটু আদা দিই, নারকেল দিয়ে চাল কুমড়ো করলেও আদা দিই, শুধু মুগের ডালে করলে একটু ভালো লাগে দিলে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন। আর যদি আপনার হাতের কাছে ভাজা জিরে গুঁড়ো থাকে সেটাও অ্যাড করতে পারেন, ওপরে পরে ছড়িয়ে দিলেও কোনো অসুবিধে নেই, আর না দিলেও কোনো ব্যাপার না, খেতে একই স্বাদই থাকবে। এরপর ভেজে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই চাল কুমড়োর জল বেরিয়ে যাবে। আমি এখানে একটু ঈষদুষ্ণ গরম জল ইউজ করছি, আপনারা রুম টেম্পারেচারে থাকা জলই দেবেন। এরপর দেখুন আমি কিন্তু জলটা এমনভাবেই দিলাম, আপনারা ঠিক সবজিটা ডুববে সেই হিসেবে দেখুন, এইভাবেই দিলাম। এরপর ঢাকা দিয়ে 7 মিনিটের মতো হতে দিলাম। দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটা কিন্তু গলেও যায়নি, কারণ খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে না যায়, ডালটা গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এখানে দেখুন হাফ কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো। দারুণ খেতে লাগে, কারা এভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সিম্পল একটা রেসিপি, কোনো রকম তামঝাম ছাড়া। আর এখন বাড়িতে প্রায় সব ঘরেই নারকেল সবসময় ফ্রিজে থাকে, একটু স্ক্যাপারে কুড়িয়ে নিলেও হয়, কোনো রকম বটি ফটি বের করার কোনো দরকার নেই। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেবো, যাতে নারকেলের ফ্লেভারটা এর সঙ্গে মিশে যায় আর নারকেলটাও সেদ্ধ হয়ে যায়। কতটা সুন্দর হয়েছে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে করে এর যে ডালের যে জলটা আছে এটা শুকনো হয়ে যায়। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, নারকেলের মিষ্টতাতেই মিষ্টি হয়ে যাবে। যদি আপনারা মনে না করেন অবশ্যই তাহলে দেওয়ার দরকার নেই, চিনি না দিলেও চলবে। এরপর দেখুন একটু শুকনো শুকনো করে নেব, যাতে জলটা একটু শুকিয়ে শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একদম সিম্পল একটা রেসিপি, গরম ভাতে খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো, নিরামিষের দিনে রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখুন। সবাই চেয়ে চেয়ে খাবে, যারা চাল কুমড়ো পছন্দ করে তাদেরও ভালো লাগবে, আর যারা পছন্দ করে না তাদের তো খুবই ভালো লাগবে। চলুন তাহলে গরম গরম সার্ভ করে